আপনার ফাইন্যান্স পোর্টালটা আরও বেশি কিভাবে সুরক্ষিত রাখবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম গুগলে গিয়ে লিখুন পোর্টাল দাস ফাইন্যান্স, তারপর আপনার সামনে এরকম একটা পোর্টাল শো করবে। দেন আপনার ফাইন্যান্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই লগ ইন করুন। লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। নিচে দেখুন অল সার্ভিসেস নামে একটা অপশন আছে, আপনি ওখানে ক্লিক করুন। ক্লিক করলে এই সাইট ম্যাপ নামে একটা অপশন পাবেন। তো এখানে নিচে দেখুন যে অ্যাক্সেস ডাটা, এই অ্যাক্সেস ডাটাতে ক্লিক করুন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আবার শো করবে। আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে আসলে দেখুন যে সেকেন্ড অথেন্টিকেশন ফ্যাক্টর নামে অপশন পাচ্ছেন। এখানে আপনার জায়গায় ইনঅ্যাক্টিভ লেখা থাকবে, তো আপনি সেই ইনঅ্যাক্টিভে ক্লিক করুন। ইনঅ্যাক্টিভে ক্লিক করলে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারে কোড যাবে। তবে আমি আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি, আপনি এখানে এরকম একটা নাম্বার দিবেন যে নাম্বারটা আপনি সবসময় ব্যবহার করেন, যাতে কোনো কোড গেলে আপনার সেই কোড দিতে পারেন। এখানে আপনার মোবাইল নাম্বার একটা কোড যাবে, তো কোডটা এখানে বসিয়ে দিন। কোডটা বসানোর পর দেখবেন সাকসেস হয়ে গেছে। তাহলে আপনি টার্মিনাল অপশনে ক্লিক করে পরে লগ ইন করলে দেখবেন যে অ্যাক্টিভ লেখা আসতেছে। এটা করলে কী হবে, কেউ যদি আপনার পোর্টালে লগ ইন করে বা কোনো ইনফরমেশন চেঞ্জ করার ট্রাই করে তাহলে অবশ্যই আপনার কাছে মেসেজ যাবে। আমি আবারও বলি, যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা যেন সবসময় সচল থাকে, কারণ আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু এই কোড দিয়ে লগ ইন করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। থ্যাংক ইউ গাইস।